এভাবে ভেন্ডি আর আলু ভাজা হলে তা স্বাদে হবে খুবই মুখরোচক। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এইভাবে ভেন্ডি আলু ভাজা করলে তা স্বাদে হবে খুবই মুখরোচক। এটি একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। এর মধ্যে আছে প্রোটিন, ফাইবার ও ভিটামিন সি এ সমৃদ্ধ। এই রেসিপিটা থাকলে গরম ভাত বা রুটির সাথে আর কিছুই লাগবে না। এই ভেন্ডি আলু ভাজা দিয়েই পুরো ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই অপূর্ব স্বাদের মুখরোচক রেসিপিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই জন্য আমি এখানে 400 গ্রাম ঢেঁড়স নিয়েছি আর একটি বড় সাইজের আলুকে এইভাবে কুচো করে নিয়েছি। তার সাথে আছে একটি বড় পেঁয়াজ কুচি, 1 চামচ আদা গ্রেট করা আর 1 চামচ রসুন কুচি। ঢেঁড়সকে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ঢেঁড়সকে কাটতে হবে, না হলে ঢেঁড়সের যে খাদ্যগুণ সেটা নষ্ট হয়ে যায়। এবার ঢেঁড়সগুলোর সামনের অংশটা কেটে ফেলে দিতে হবে। আপনাদের ইচ্ছা খুশি আপনারা কেটে নিতে পারেন, ছোট কিংবা বড়। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গোটা জিরে ভাজা হয়ে গেলে এতে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকেও লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে এসেছে, এই সময় আলু কুচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা ভাজা ভাজা হয় আর সেদ্ধও হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুটা ভাজা ভাজা হয়েছে, 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে আদাটাকে একটু কষে নিলাম। তার সঙ্গে পেঁয়াজ কুচানো আছে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আলুর সাথে একটু ভালো করে কষে নিই। আগে পেঁয়াজ দিলে পেঁয়াজটা চুঁয়ে যেত, তাই আলুটা হাফ ভাজা হলে তারপর যদি পেঁয়াজটা দেওয়া হয় তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে, চুইবেও না আর তরকারির টেস্টটা স্বাদে গুণে ভালো হবে। এবার ঢেঁড়সগুলো কুচানো আছে সেইগুলোও দিয়ে দিলাম। আলুর আন্দাজে নুন দেওয়া আছে, ঢেঁড়সের আন্দাজে সামান্য পরিমাণ নুন দিলাম। এবার ঢেঁড়সটা খুব ভালো করে আলুর সাথে মিলিয়ে নিই। ঢেঁড়স সেদ্ধ হতে সময় লাগে কম, তাই আলুটা হাফ সেদ্ধ হলে তারপরেই ঢেঁড়সটা দেবেন।
8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলু আর ঢেঁড়স ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এগুলোকে বারবার চাপা খুলে নেড়ে দিয়ে আবার চাপা দিতে হবে, তাহলে ঢেঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। ঢেঁড়স আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি নেড়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়। এরকম আলু আর ঢেঁড়স ভাজা থাকলে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যাবে, আর রুটির সাথে তো দুর্দান্ত লাগে। ঢেঁড়স আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।